পদ্মা সেতুর টুল প্লাজায় টুল দিতে গিয়ে দেখি মহিলা বসে আছে, ইয়াং একটা মেয়ে। টুল প্লাজার টাকা উঠাবার দায়িত্বে আছে। রাত বাজে 2:30 থেকে 3টা। মহিলা মানুষ দুর্বল হয়ে গেছে, দেখি টুল প্লাজায় এরকম এরকম ঝিমাইতেছে। তা আমি বললাম, আহারে দেখো, সমান অধিকারের নামে একটা মাকে, একটা বোনকে, সে তো কারো মেয়ে, কারো বোন, কারো মা, কথা বলেন ঠিক কিনা? তাকে রাত 2:30 বাজে স্বামীর আদর স্নেহ থেকে বঞ্চিত করেছে পশ্চিমারা। সন্তান যে মায়ের কাছ থেকে মোহাব্বতটা পেত, মায়ের ভালোবাসা থেকে সন্তানকে বঞ্চিত করে দিয়েছে। কথা বলে না কেন? স্বামী যে স্ত্রীর কাছ থেকে প্রেম নিবেদন করত, পশ্চিমাদের কথা শুনে স্বামী স্ত্রীর মাঝখান থেকে বিরাট একটা দেয়াল তারা টেনে দিয়েছে। মনে রাখবেন, ইসলাম নারীকে কাজের পারমিশন দিয়েছে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কোনো সন্দেহ নাই। কিন্তু এই সেক্টরটা এরকম নয়। ইসলামের ক্লাসিফিকেশন আছে, কাজের ভিন্নতা আছে, কাজের ধরন আছে। যে কাজ পুরুষ করবে সে কাজ নারীও করবেন। আচ্ছা, আপনি কি চান আপনি যত দরিদ্রই হন না কেন, আপনার মেয়েটাকে দিয়ে আপনি রিক্সা চালাবেন? আওয়াজ একটু জোরে দিয়ে বলেন। আপনি যত দরিদ্রই হন না কেন, আপনার মেয়েটা 50-60 কেজি ওজনের চালের বস্তা মাথায় নিয়ে ট্রাকে উঠবে, এটা আপনি চান? এটা কি কোনোদিন হতে দেওয়া সম্ভব? কোনোদিন হতে দেওয়া সম্ভব না। অথচ তারা সমান অধিকারের নামে নারীদেরকে কোথায় কোথায় সেট করেছে দেখেন। সমান অধিকারের নামে নারীদেরকে রাতের আধারে টুল প্লাজায় বসিয়ে দিয়েছে। সমান অধিকারের নামে তারা যেটাতে বোঝাতে চায় সেটা হচ্ছে, পুরুষ যদি সারা রাত বাহিরে থাকতে পারে, নারী কেন থাকতে পারবে না? এই হচ্ছে তাদের সমান অধিকারের স্লোগান। সমান অধিকারের স্লোগান মানে হচ্ছে একসাথে বসে লেখাপড়া করবে, নারী আর পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না, একজন ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, কোনো পার্থক্য থাকবে না। ছেলের সাথে ছেলে যেমন বন্ধুত্ব করতে পারে, ছেলে মেয়েও তেমনি একে অপরের বন্ধুত্ব করতে পারে, এমনকি হাত স্পর্শ করতে পারে, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কাছে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? আমাদের বাচ্চাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে এসো বন্ধু হই চ্যাপ্টার। এই সিলেবাসে দেওয়া হয়েছে, লেখা হয়েছে, একই ক্লাসে যদি দুজনে লেখাপড়া করে, ছেলে এবং মেয়ে, বন্ধুত্বের খাতিরে যদি একে অপরের হাতকে স্পর্শ করে, এটা দোষের কিছু নয়। একটু নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? আমি শুধু আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, পরের মূল বক্তব্য কোরআন কি বলছে আমি আপনাদের সামনে শোনাচ্ছি। এইভাবে তারা অবাস্তব, কাল্পনিক, মিথ্যা কথাগুলাকে নারী উন্নয়ন এবং অগ্রগতির নামে সমাজের মধ্যে স্টাবলিশ করার জন্য চেষ্টা করেছে। এবং তারা একটা কমন মিথ্যা কথা বলে, নারী ক্ষমতায়ন। তারা বলছে আমরা নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। এই ডায়লগটা শিখেছে পশ্চিমাদের কাছ থেকে। আপনারা বলেন, 250 বছরের ইতিহাস আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। 250 বছরের ইতিহাসে অসংখ্য নারীরা ক্যান্ডিডেট হয়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য। আজ পর্যন্ত আমেরিকাতে কোনো মহিলাকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে? আওয়াজ নাই কেন? তো গোটা দুনিয়াতে তোমরা ফেরি করে বেড়াও, নারী ক্ষমতায়ন, নারী উন্নয়ন, নারী উন্নয়ন, তোমরাই ফেরি করে বেড়াও। তোমরাই না পৃথিবীর মডেল, নারীদেরকে ক্ষমতায় বসাতে হবে। তাহলে তোমরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মানসিক ভারসাম্যহীন, যার চাল চলনে ঠিক নাই, এটা পাগলের মতো একটা মানুষকে তোমরা প্রেসিডেন্ট বানিয়েছো, কিন্তু তোমরা একটা মহিলাকে প্রেসিডেন্ট বানাও নাই। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? 200-250 বছরে এই ট্যাবলেটটা ওরা আমাদের মতো গরিব দেশে বিক্রি করে আমাদের মা বোনদেরকে ধ্বংস করার জন্য। কিন্তু ওরা নিজেরা নারী নেতৃত্ব মানে না। ওরা চিন্তা করে ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল আর ছাগল প্রয়োজনে প্রেসিডেন্ট হবে, কিন্তু মহিলা প্রেসিডেন্ট হওয়া যাবে না। ওরা আল্লাহর নবীর ওই হাদিসটাই আমল করে। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। আপনাদের কাছে সবিনয়ে প্রশ্ন, এক বাক্যে জবাব দিবেন মুসলমানের মতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে কোনো ভুল কথা বলেছেন? সবাই একটু জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিথ্যা কথা বলেছেন? অবাস্তব কথা বলেছেন? আল্লাহর হাবিব বলেন, লা ইউফলিহা কওমুন। উলামায়ে কেরাম ভালো বুঝবেন, এখানে কত কঠিনভাবে বলা হয়েছে। কঠিন কালে ওই জাতি কল্যাণ হাসিল করতে পারবে না যে জাতি তার নেতৃত্ব কোনো মহিলার হাতে সুবর্দ করে দেয়।
এই জন্য ইসলামে নারীদেরকে সীমাহীন মর্যাদা দেওয়া সত্ত্বেও ইমামতি করার পারমিশন দেয় নাই। ঠিক কিনা বলেন? নারীদেরকে ইসলাম সম্মান দেয় নাই, ইজ্জত দেয়নি। কত ইজ্জত দিয়েছে দেখেন, এত সম্মান দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, গোটা জগতের মধ্যে যত মানুষের সাথে মুআমালা হয়, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার আমি কার সাথে করব? নবীজি বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। এরপর আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান, তারপরে কার সাথে? রাসূল বললেন, সুম্মা উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, গোটা জগৎবাসীর মধ্যে সবচেয়ে উত্তম আচরণ আমি কার সাথে করব? নবীজি তৃতীয়বার বললেন, তোমার মায়ের সাথে। চতুর্থবার বলা হলো, এরপরে কার সাথে? নবীজি বললেন, এরপরে তোমার বাবার সাথে। আল্লাহু আকবার বলেন। এখানে নারী মায়ের অধিকার কয় গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে? জোরে বলুন, কয় গুণ? 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। নারীদেরকে কোনো জায়গার মধ্যে ঠকানো হয় নাই। এই ক্ষেত্রে নারীকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এখানেও নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে আল্লাহর স্পষ্ট বর্ণনা, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। ওয়ালাহুন্না, নিশ্চয় নারীদের জন্য রয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, নিশ্চয় নারীদের রয়েছে ওই পরিমাণ হক পুরুষের উপরে যে পরিমাণ হক নারীদের উপরে রয়েছে পুরুষের। ওলিয়া উলিয়া, পীর দরবেশ দূরের কথা, পৃথিবীর কোনো নবীর হাতেও আল্লাহ হেদায়েতের মালিকানা দেননি। যদি নবীগণ পছন্দ মতো ব্যক্তিকে হেদায়েত দিতে পারতেন, তাহলে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হত্যাকারী হতেন না। যদি নবীগণ হেদায়েতের মালিকানা নিজ হাতে কন্ট্রোল করার ক্ষমতা রাখতেন, তাহলে যাকে আদমে সানি বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান কেনান তার চোখের সামনে পানির নিচে ডুবে মরে যেত না আল্লাহ পাকের গজবে। তিনি যে কোনো মূল্যে সন্তানকে হিদায়েতের উপর প্রতিষ্ঠিত করতে পারতেন। হেদায়েতের মালিকানা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, তার কলিজার টুকরা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে জাহান্নামের লাকড়ি হয়ে চিরবিদায় নিতেন। নিজ হাতে যদি কন্ট্রোলিং ক্ষমতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো, হিদায়েতের মালিকানা যদি দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একটু জোরে আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে যদি হিদায়েতের মালিকানা থাকতো, কলিজার টুকরা চাচা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, তিনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। হিদায়েতের যদি মালিকানা নিজের হাতে থাকতো, বরং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি খুব স্পষ্ট করে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি তো মনে হচ্ছে এই কষ্টে আপনি নিজেকে শেষ করে ফেলবেন হে রাসূল, যে ওরা আমার এই কথার উপর কেন ঈমান আনে না। এই দুঃখে তো মনে হয় আপনি ব্যথিত হতে হতে, চিন্তিত হতে হতে একেবারে আপনি নিজেকে শেষ করে ফেলবেন। অবস্থা দৃষ্টি এমনটা মনে হচ্ছে। বিশেষ করে আবু তালেব চাচা যখন মারা গেলেন ঈমান হারা হয়ে, এত কান্না করলেন আল্লাহ রাসূল, এত কাঁদলেন, আর মনটা এত ভার হয়ে গেল। আপনারা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব আল্লাহ বুঝতে পারেন নাই? একটু জবাব দিয়ে বলেন না, তিনি বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন। বুঝতে পারার পরে কি জবাব আসলো শোনেন।
আবু তালেবের ইন্তেকালের পূর্বে আল্লাহর নবী আবু তালেবের ঘরে গিয়ে তার পাশে বসে তিনি বললেন, চাচাজি, আপনি আমার প্রতি অকৃত্রিম স্নেহ এবং ভালোবাসা প্রদান করেছেন। আপনার কাছে আমি এতটা ভালোবাসা শ্রদ্ধা রয়েছে, আমি আপনার ভাতিজা, আপনি আমার পিতৃ সমতুল্য চাচা। বাবার আদর দিয়ে স্নেহ দিয়ে আপনি আমাকে লালিত পালিত করে বড় করেছেন। মক্কার লোকেরা মারতে এসেছে, আপনি আমাকে সাহারা দিয়েছেন, আপনি ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছেন। জীবনের শেষ মুহূর্তে আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আমার মনটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আপনি শুধুমাত্র একটা বার কালিমা পড়ে চুপ হয়ে যান, যাতে করে কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। আল্লাহর নবী যে তার চাচাকে তালকিন দিচ্ছেন, তালিম দিচ্ছেন ঈমানের, মৃত্যুর আগ মুহূর্তে, এই সংবাদটা আবার মক্কার লিডারদের কানে পৌঁছে গেছে। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান, এরা হচ্ছে বড় বড় লিডার। নাজার ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, উবাই ইবনে খালফ, উমাই ইবনে খালফ, এগুলো সব ছিল মক্কার প্রথম সারির লিডার। যেহেতু আবু তালেব তিনি কাবা ঘরের লিডার ছিলেন, বংশানুক্রমে সব লোকেরা আসছে তার বাড়িতে, এসে বলল যে শুনলাম আপনি আমাদের বংশের প্রধান হয়ে ভাতিজার কথা মান্য করে আপনি বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেখে আপনি নাকি কালিমা পড়ে বিদায় হওয়ার স্বপ্ন দেখছেন। আমরা শুনতে পেলাম আপনি জাহান্নামের আগুনের ভয়ে শেষ পর্যন্ত এই সমস্ত আত্মীয় স্বজন, আপনার যে অবস্থান, আপনার যে কওম, আপনার যে গোত্র, তাদের সমস্ত মান সম্মান কি মাটির সাথে মিশাইয়ে দেবেন? আপনি কি ধূলিসাৎ করে ফেলবেন? আরব দেশের মানুষের মধ্যে আত্মহমিকা ছিল খুব মারাত্মক, গায়রত, এটা খুব কাজ করত। যখন এভাবে বলেছে, আবু তালেবের খুব গায়রতে লেগেছে। সবাই আমাকে ভীতু বলছে, কাপুরুষ বলছে। সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন, না, তিনি কালিমা পড়ে মুসলমান হবেন না, কুফরি হালাতেই তিনি মারা যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এলেন। চাচাজি সাফ জানিয়ে দিলেন, মুহাম্মদ, তোমার প্রতি আমার অকৃত্রিম স্নেহ, ভালোবাসা, মহব্বত আছে, কিন্তু তোমার দাবিটা আমি পূরণ করতে পারলাম না। তিনি বললেন, চাচাজি, তাহলে তো আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তিনি বললেন, ইখতারতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপরে আমি জাহান্নামের আগুনকে বেছে নিলাম। চিৎকার দেখো, নাউজুবিল্লাহ। দুনিয়াটা আমার কওমের লোকেরা বলবে যে আমি জাহান্নামের আগুনের ভয়ে ঈমান এনেছি, এই যে আমার একটা লজ্জা হচ্ছে, শরম হচ্ছে। দেখেন কোন জায়গায় লজ্জা হওয়া দরকার, কোন জায়গায় শরম হওয়া দরকার। কোরআন বলেছে, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান মানুষের কাছে খারাপ জিনিসগুলোকে সাজিয়ে দেয়। যেখানে লজ্জা হওয়া দরকার সেখানে লজ্জা না করে, যেখানে লজ্জা না করা দরকার সেখানে লোকেরা লজ্জা করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যেমন আপনাদেরকে খুব সহজ ভাষায় বলি, বিবাহ করতে যাবে, পাত্রী দেখতে হবে। এই পাত্রী দেখার একমাত্র হক ছেলের, না ছেলের বাবার, না ভাইয়ের? একটু কমন প্রশ্ন, দেখি জবাব দিতে পারেন কিনা। সবাই বলেন মাশাআল্লাহ, দেখেছেন সঠিক জবাব দিয়ে ফেলেছে। সব মুফতি হয়ে গেছে, সব ফতোয়া জানে, কিন্তু আমল করে না। এর মানে এই কমন প্রশ্নের জবাব আপনারা সকলেই জানেন। বিবাহ করতে গেলে পাত্র দেখবে একমাত্র কে? একমাত্র ছেলে দেখবে। কিন্তু ছেলে কি বলে জানেন? ছেলে বলে, না, আমি যাব না, আমার বাবা যাবে, আমার ভাই যাবে, আমার দুলাভাই যাবে, তারা দেখলেই চলবে। অথচ আপনারা বলেন বাবা, ভাই, দুলাভাই, বন্ধু বান্ধব, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামা, মামাতো ভাই, তাদের কি তার বউ দেখা কোনো হক আছে? একটু জোরে বলেন, কোনো অধিকার আছে? ছেলে কি বলে জানেন? আমার বাবার সামনে পাত্রী দেখতে খুব শরম হয়। উনি পাত্রী দেখবেন, ওনার লজ্জা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে 10টা প্রেম করছে, একটু শরম হয় নাই। স্কুল জীবন থেকে প্রেম করেছে, এতেও লজ্জা হয় নাই। কিন্তু এখন যে বৈধ, আল্লাহ যে তার জন্য সুযোগ করে দিয়েছেন, তিনি এখন দেখবেন, এই ক্ষেত্রে লজ্জা হচ্ছে। কারণ এটা দেখলে তার কোনো গুনাহ নাই, এই জন্য লজ্জা হচ্ছে। কিন্তু যেখানে দেখলে গুনাহ হবে ওখানে তার লজ্জা নাই। কোরআন বলছে, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম
শয়তান মানুষের কাছে খারাপ জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করে, মানুষ খারাপ জিনিসটাকে খুব ভালো মনে করতে শুরু করে। যেমন নাকি আবু তালেব যে কাজটা করলো, সে কি বললো জানেন? কয় বংশের লোকেরা আমাকে খারাপ বলছে, ভীতু বলছে, কাপুরুষ বলবে, এই লজ্জা আমি মানতে পারবো না, প্রয়োজন আমি জাহান্নামে পড়ব। যে কথাটা বলেছিল ফেরাউন, নাম শুনেছেন ফেরাউনের? যে কথা বলেছিল ফেরাউন, মানুষের সামনে বলেছে আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলায় পাহাড়ে একাকী রবের সামনে মাথা নত করে চোখের পানি ছেড়ে কান্না করতো আর বলতো, আল্লাহ আমি জানি তুমি রব, কিন্তু আমি তো মানুষের সামনে কথা একটা বলে ফেলেছি, আনা রব্বুকুমুল আলা বলে ফেলেছি আমি। আল্লাহ তোমার কাছে আমার খুব বিনীত অনুরোধ, অন্তত পক্ষে দিনের বেলায় তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ পড়েন। আমি জানি সব ক্ষমতার মালিক তুমি, আমার কিছুই নাই, আমি জানি। রাতের আধারে ফেরাউন কাঁদত। এই জন্য আমি আমার অনেক মাহফিলেও বলেছি, আজও আপনাদের সামনে বলি, হাজার হাজার বছর আগের ফেরাউনের চাইতে বর্তমান ফেরাউনের নাতিপুতিরা খুব বেশি ভয়ঙ্কর। ফেরাউন তো দিনের বেলায় বিরোধিতা করলেও রাতের বেলায় আল্লাহর কাছে গিয়ে কাঁদত। আর ফেরাউনের নাতিপুতি যেগুলো পৃথিবীতে জন্ম নিয়েছে, এগুলো দিনের বেলাও বিরোধিতা করে, রাতের বেলাও বিরোধিতা করে। ফেরাউন তখন বলল, আল্লাহ প্রয়োজনে তুমি আমাকে জাহান্নাম দিও, কিন্তু দুনিয়াতে আমার ইজ্জতটা তুমি নষ্ট করে দিও না। আমি যখন নীল নদে পানি আসতে বলবো, আল্লাহ তুমি মেহেরবানি করে একটু পানি দিয়ে দিও। আমি বৃষ্টির কথা বললে, আল্লাহ তুমি একটু বৃষ্টির ফোঁটা দিয়ে দিও। আমার বন্ধুগণ, আবু তালেব সেম কথাটাই বলল, ইখতারতুন নার আলালা, দুনিয়ার লজ্জার উপরে জাহান্নামের আগুনকে আমি প্রাধান্য দিলাম। ঈমান হারা হইয়া চাচা যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির মনে কত যে কষ্ট, কত যে আঘাত, এত আঘাত, এত দুঃখ তিনি পাচ্ছিলেন যে জাহান্নামের আগুনে চাচা পূর্বে এত কষ্টদার হচ্ছে অবস্থা আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ কোরআন মাজিদে সূরা কাসসের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যাকে পছন্দ তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আপনি নন। হেদায়েতের মালিককে? আল্লাহ নামটা জোরে বলুন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে আমি আল্লাহ পাক হেদায়েত দান করব। সুতরাং আমার এই ভূমিকার মূল প্রতিপাদ্য বিষয়, যা বোঝাবার জন্য এই ভূমিকাটা আমি টেনেছি, সেটা হচ্ছে এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমি খুব জোর করে আপনাদেরকে হেদায়েতের কথা বলবো আর আপনারা শুধু মানবেন, আল্লাহর কসম এই শক্তি আমার নাই। যারা এই মাইকের আওয়াজ শুনেও বাহিরে ঘোরাফেরা করছে, তাদের প্রতি আমার এই ক্ষমতা নাই। আমি জোর করে তাকে এখানে নিয়ে আসবো, এটা আমাদের কি ক্ষমতা আছে? কথা একটু জোরে বলেন না ভাই। যদি ক্ষমতা থাকতো আমরা কি একটা লোকও বাহিরে রাখতাম? একটা লোকও বাহিরে আমরা রাখতাম না। বিড়ির দোকান, সিগারেটের দোকানে আগুন লাগাই দিতাম, ঠিক কিনা বলেন? যতগুলো দোকান বসেছে সবগুলো দোকান বন্ধ করে দিতাম যদি ক্ষমতা থাকতো আমাদের। কিন্তু জোর করে হেদায়েত দেওয়ার মালিকানা আল্লাহ আমাদেরকে দেন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি জবরদস্তিকারী নন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশক, উপদেশের কথা মানুষকে শোনান। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, আপনার কথা শোনার পরে কে ঈমান আনলো আর কে ঈমান আনলো না, এটা আপনার দেখার কোনো দরকার নাই। আপনি শুধু বলে যান, কিয়ামতের দিন আমাকে এই প্রশ্ন করা হবে, আমি মানুষের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে দিয়েছিলাম কিনা, এতটুকু জবাবদিহিতা আমার আছে আল্লাহর কাছে। আছে না নাই? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আনকাবুতের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপটে আমি এই আয়াতের ব্যাপারে আপনাদের সামনে কথা বলবো, এর কারণটা বলি আপনাদেরকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে কথা বলেছেন। পিতামাতার প্রতি আমাদের দায়বদ্ধতা ব্যাপক। মায়ের প্রতি যে আমাদের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, বাবার প্রতি যে সম্মান এবং শ্রদ্ধা, ভালোবাসা, এটা অনেক অনেক উপরে আল্লাহ পাক স্থান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের এই উপমহাদেশে ইসলামের পরিপূর্ণ চর্চা হক আদায় করে সর্বক্ষেত্রে হয় না বলে ইসলামের যে আসল স্বাদ এটা এ জাতি আজও পর্যন্ত আস্বাদন করতে পারে নাই। ইসলাম যে শান্তির ধর্ম, এটা যে পরিপূর্ণ শান্তি এর মধ্যে আছে, এই পরিপূর্ণ শান্তি কি আমরা এই ধর্মের মধ্যে পরিপূর্ণ পেয়েছি? না পাওয়ার পেছনে কারণ ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় না আমাদের ব্যক্তি জীবনে আমরা প্রভাব আমাদের ফেলতে পেরেছে, না পারিবারিক জীবনে, না সামাজিক অঙ্গনে। এই যে প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ সাহেব তিনি বলেছেন যে ওয়াজ মাহফিলে তো বক্তারা স্বাধীনভাবে কথাও বলতে পারে নাই, হাত পা বেঁধে দেওয়া হতো। ডিসি অফিস থেকে 14টা শর্তের ভিত্তিতে মাহফিলের পারমিশন দেওয়া হতো। এমনকি প্রধান বক্তার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রটা থানায় জমা দিয়ে মাহফিলের পারমিশন নেওয়া হতো, যাতে করে বক্তা যা খুশি তাই বলে চলে যাবে আর তার নামে মামলা দিতে গিয়ে পুলিশের কষ্ট হবে, এটা যেন না হয়। আইডি কার্ড জমা নেওয়া মানে বক্তার হাত পা আগেই তারা বেঁধে দিয়েছে। এইভাবে ইসলামের সুমহান আদর্শের কথা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে তারা বলতে পারেন নাই। এ কথা কি সত্য না অসত্য? আর চিল্লায় বলেন সত্য না অসত্য? এ কথা সত্য। ধর্মের কথা আমরা স্বাধীনভাবে কি করে বলবো? দেখেন, বুদ্ধিজীবীদের মাধ্যমে কিছু কিছু মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা প্রথম সারির টেলিভিশনে মিডিয়ার মধ্যে প্রচার করা হতো। এমনকি ওই সমস্ত শব্দগুলা ক্যাম্পেইন এত বেশি করা হয়েছে, অনেক সময় রাজনীতিবিদরা বুঝে কিংবা না বুঝে জাতির সামনে বলে বেড়াতো। যেমন একটা কমন মিথ্যা কথা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। এ কথা বলে কত বড় ডাহা মিথ্যা কথা সমাজের মধ্যে চালিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। তারা বলেছে সমাজের মধ্যে নারী পুরুষের ভেদাভেদকে ভেঙে দিতে হবে, সকল ক্ষেত্রে নারী এবং পুরুষকে সমান বানিয়ে দিতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমি যৌক্তিকভাবে 1 সেকেন্ডের জন্য মানলাম যে হ্যাঁ, যে আমরা তাহলে এক হয়ে যাই, নারী আর পুরুষ আমরা সব সমান হয়ে যাব। আপনারা একটু সুস্থ মস্তিষ্কে জবাব দেবেন, নারী আর পুরুষ তো এক হওয়া দূরের কথা, পৃথিবীতে এক নারী কি আরেক নারীর সমান হতে পারে? কথা বলে না কেন? কেমন ধরেন মা আর মেয়ে দুটোই তো নারী, ঠিক না? মা এবং স্ত্রী দুটোই তো নারী। এখন আপনি বলেন, আপনাকে আমি দায়িত্ব দিলাম দুইজনে সমান বানায় দেন, কি পারবেন কোনোদিন? মা এবং মেয়ে কোনোদিন সমান হবে? স্ত্রী এবং মা কোনোদিন সমান হবে? কোনোদিন সমান হবে না। তাহলে যেখানে নারী নারী সমান হয় না, আপনি সেখানে কোন যুক্তিতে নারী আর পুরুষকে সমান বানাবেন? গেল একটা। 2 নম্বর হচ্ছে, যদি আপনি সমান অধিকার দিয়ে পুরুষের সব সেক্টরে নারী ঢুকাতে চান, যে পুরুষ যা করবে নারীও তাই করবে, তাহলে তো এমনও বলতে হবে 1 বছর পেটের মধ্যে বাচ্চা নারী ধারণ করবে, পরের বছর বাচ্চা পুরুষ ধারণ করবে, যেহেতু সমান করতে হবে। এটা কি কোনোদিন সম্ভব? আরো জোরে বলেন। এবার নারী পুরুষের সেক্টর বাদ দেন, পুরুষে পুরুষে কি কোনোদিন সমান হওয়া সম্ভব? বাবার ছেলেকে এক পাল্লায় দিয়ে বাবাও পুরুষ ছেলেও পুরুষ সমান করতে পারবেন না। ছাত্র এবং উস্তাদকে এক পাল্লায় দাঁড় করিয়ে, পাশাপাশি দাঁড় করিয়ে ছাত্র আর উস্তাদকে সমান করতে পারবেন না। ইমাম আর মুক্তাদি সমান কাতারে দাঁড় করিয়ে দিয়ে মর্যাদা সমান করতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন? যেখানে পুরুষেই পুরুষের সমান হয় না, ভাইয়ে ভাইয়ে সমান হয় না, সেই জায়গায় নারী আর পুরুষ সমান অধিকারের নামে নারীদেরকে যতগুলো সেক্টরের মধ্যে ঢুকানো হয়েছে, আল্লাহর কসম করে বলি, তারা নারী অধিকার রক্ষা করতে না পেরে নারীদের অধিকারকে তারা ধ্বংস করে দিয়েছে। দক্ষিণবঙ্গে মাহফিল করতে গেলাম কিছুদিন আগে, রাত আনুমানিক 2:30টা বাজে, ব্যাক করছি পদ্মা সেতু হয়ে। নারী এবং পুরুষের হকের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাব্দিক উচ্চারণেও নারীর কথা আগে উল্লেখ করেছেন। ওয়ালাহুন্না, নারীদের অধিকার পুরুষের উপরে ঠিক ওই রকম আছে যেমন পুরুষের অধিকার আছে নারীদের উপরে। জিল্লাহ কোন সুবহানাল্লাহ। এখানেও নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা গল্প বললেন। হাদিসটা বুখারীতে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে একটা আমি আশ্চর্যজনক ঘটনা শোনাবো। নবীজি বললেন, শোনাও। মা আয়েশা বলেন, আমি ঘরের মধ্যে বসে আছি, এমন সময় এক ভদ্র মহিলা তার ক্ষুধার্ত দুটি কন্যা সন্তানকে সাথে নিয়ে আমার বাড়িতে এসছে। এসে আমার কাছে খাবার সাহায্য চেয়েছে। আমার ঘরের মধ্যে একটা মাত্র খেজুর ছাড়া তাকে দেওয়ার মতো কোনো খাবার ছিল না। তাকিয়ে দেখলাম মা এবং সন্তান সকলেই দারুণ ক্ষুধার্ত। একটা মাত্র খেজুর ছিল ঘরের মধ্যে। ফাআতাইতুহা ইয়াহা, মহিলাকে আমি খেজুরখানা দিয়ে দিলাম। ফাকাসসামাতাহা বাইনাহুমা, আমি দেখলাম মহিলাটি খেজুরটা হাতে নিয়ে খেজুরটাকে দুটা টুকরা করে দুটা মেয়ের মুখে অর্ধেক অর্ধেক তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু নিজে খেজুর দানা থেকে একটুখানি আহার নিজে গ্রহণ করল না। সন্তানের প্রতি মায়ের এই অকৃত্রিম স্নেহ মহাব্বত দেখে আমার দিল জুড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে গল্প শেয়ার করলাম যে একজন মা তার সন্তানের জন্য কত কোরবান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানুবতুলিয়া মিন হাযিহিল বানাতি কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াটি আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তানদের মাধ্যমে পরীক্ষা করে, আর সেই পরীক্ষায় যে সমস্ত বাবা মা উত্তীর্ণ হয়ে যেতে পারে, কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলা ঢাল হয়ে জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে। বাপ মাকে জাহান্নামে ঢুকতে দেবে না, বরং কন্যা সন্তানদের কারণে অসংখ্য বাপ মা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কোন জায়গায় ইসলাম নারীদেরকে অমর্যাদা করেছে? জন্মসূত্রে তাদের সম্মান ইসলাম রক্ষা করেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আর এই বক্তব্যটা একবিংশ শতাব্দীর বক্তব্য নয়, ১৫০০ বছর আগের সেই পৈশাচিক জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। যে জামানায় একটা কন্যা জন্মগ্রহণ করলে লোকেরা কত গোপনে এটাকে দাফন করে ফেলবে, জিন্দা মেরে ফেলবে, সেই চিন্তা করত। সেই সময় বর্তমান নারীবাদী যাদেরকে আপনারা দেখেন, এই সমস্ত সুলতানা কামালরা, এই সমস্ত শাহরিয়ার কবিররা, সুফিয়া কামালেরা, তাদের তো জন্মই হয় নাই, এদের ১৪ গোষ্ঠীর জন্ম হয় নাই। তখনই ইসলাম নারীদের ব্যাপারে এমন শক্ত ভূমিকা রেখেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বসে আছেন সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে। এমন সময় একজন আনসারী সাহাবী হুজুরের সামনে এলেন। আসার পরে ছোট্ট একটা পুত্র সন্তান ওই সাহাবী আল্লাহ রসুলের সামনে এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে বাবা তার পুত্র সন্তানকে গালে মুখে চুমা দিয়ে কুলের মধ্যে বসিয়ে দিয়েছে। নিশ্চয় একটা সন্তানের প্রতি বাবার এমন মোহাব্বত থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলে? আমরা যে আমাদের সন্তানদেরকে গালে মুখে চুমা খাই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চাদেরকে আদর করবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, এটা সুন্নাহ। এটা কি জোরে বলেন? সুন্নাহ। পরক্ষণে এই একই সাহাবীর আরেকটা কন্যা সন্তান সামনে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, কন্যা সন্তান সামনে এলে ওই সাহাবী কন্যা সন্তানটাকে চুমাও খেলেন না, কুলেও নিলেন না, সামনে এমনিতেই বসিয়ে দিলেন। রহমতের নবী, মায়ার নবী, এত ব্যস্ততার ভিতরেও, এত ব্রেইনে চাপ থাকার পরেও এই দৃশ্যটা রসুলের চোখটাকে আড়াল করতে পারে নাই। উপস্থিত সাহাবীগণের সামনে সাহাবীকে বলে ফেললেন, হাল্লা সাবাইতা বাইনাহুমা, কি ব্যাপার? ছেলে সন্তান তোমার, মেয়েটাও তোমার। ছেলে সন্তান আসা মাত্র তাকে গালে মুখে চুমা দিয়ে কুলের মধ্যে বসিয়ে দিলে, কিন্তু মেয়েটাকে গালের মধ্যে চুমাও খেলে না, সামনে এমনি বসিয়ে দিলে, কারণটা কি? হাল্লা তাসাবাইতা বাইনাহুমা, সন্তানের মধ্যে সমতা রক্ষা কেন করলে না? বাপ মা যারা আমার সামনে বসে আছেন, পর্দার অন্তলে মায়েরা বোনেরা যারা কথা শুনতে পাচ্ছেন, কান খাড়া করে কথাটা শোনেন। সন্তান আল্লাহ পাক দান করেছেন, এটা আমাদের জন্য পরীক্ষা। কোরআন বলেছে, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।
ওই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার। এই যে ছেলে এবং মেয়ে, এটা আমাদেরকে কে দান করেছেন? সবাই একটু জোরে বলেন, আর মহব্বতের সাথে বলুন। আল্লাহ দিয়েছেন। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না নাই? শুধুমাত্র সম্পদ বন্টনের ক্ষেত্রেই দায়বদ্ধতা আছে তা নয়, আদর সোহাগ, স্নেহ, মায়া, মহাব্বত, ভালোবাসা প্রদানের ক্ষেত্রেও যেন পার্সিয়ালিটি না হয়, স্বজনপ্রিয়তা না হয়। এক সন্তানকে বেশি ভালোবাসেন, আরেকজনকে কম ভালোবাসেন, এমন যেন না হয়। একটুখানি চিন্তা করেন, এখানে টাকা পয়সা দিয়ে বিভাজন করা হয় নাই। শুধুমাত্র ছেলেটাকে চুমা খেয়ে পুলের মধ্যে বসে আছে, আর মেয়েটাকে চুমা খায় নাই। নবীজি বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করে চলো। আমাদের জন্য এখানে শিক্ষা আছে না নাই? তাহলে গোটা পৃথিবীর সমস্ত নারীবাদীরা এতিমের মুখ তাকিয়ে দেখো, তোমরা আর নারীদের ব্যাপারে কি কথা বলেছো? তোমরা তো নারী অধিকারের নামে নারীর ইজ্জতকে নষ্ট করেছো। কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? নারী অধিকারের নামে পুরুষের সাথে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করতে শিখিয়েছ, কিন্তু প্রকৃত অর্থে একটা নারীর যে কত সম্মান হতে পারে, এই সম্মান তো ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছে। যে সমাজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোকদের চেহারা কালো হয়ে যেত, কোরআন বলছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَوْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলেছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, তাদের কাউকে যখন বলা হতো তোমার মেয়ে হয়েছে, কথা শোনা মাত্র জল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, চেহারা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, সে বড় কষ্ট পেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষের সামনে যেত না, মুখ দেখাইতো না। বাবা